বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে এঁচোড় আর রয়েছে দুটো ডিম। আজকে এঁচোড় আর ডিম দিয়ে একটি রেসিপি শেয়ার করব, যেটা দুপুরবেলায় গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। গ্যাসে আমি আগের থেকে জলটা দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। এবার এঁচোড়গুলোকে ছেড়ে দেব। এবার ঢাকা দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি জলটাকে সম্পূর্ণভাবে ঝরিয়ে নেব। পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এঁচোড়টা নিয়ে নিয়েছি একটি পাত্রে। এবার ম্যাশ করে নেব। একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে। এঁচোড়টাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, অল্প সামান্য রসুন কুচি, এখানে দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, আর দেবো ভাজা মশলা। এখানে ধনে, জিরে আর শুকনো লঙ্কা। বাইন্ডিংয়ের জন্য দেবো 2 টেবিল স্পুন কর্নফ্লোর। সমস্ত কিছু ভালো করে মেখে নেব। আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার হাতটাকে একটু পরিষ্কার করে নেব। যে দুটো ডিম সেদ্ধ দিয়েছি সেটাকে কেটে নেব। এবার এখানে দুটো সেদ্ধ ডিম নিয়েছি। ডিমটাকে 4 টুকরো করে নেব। এইভাবে 4 টুকরো করে নেব। এবার একটি বাটিতে রেখে দেব। হাতে একটু তেল মেখে নিয়েছি। এবার কিছুটা অংশ এঁচোড়ে নিয়ে নেব। এইভাবে চ্যাপটা করে নেব। একটা ডিমের টুকরো নিয়ে নেব, দিয়ে ভালো করে কভার করে নেব। এইভাবে প্রতিটা রেডি করে নেব। একটা রেডি হয়ে গেল, বাকিগুলো একইভাবে রেডি করে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এগুলোকে ভেজে নেব। একসঙ্গে বেশি দেওয়া যাবে না, লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকিগুলো দিয়ে দেবো।
সমস্ত কাঁঠালের কোপ্তাগুলো, ডিম কাঁঠালের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে নেব। দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লবণ। আলুটাকে লাল করে ভেজে নেব। ওই তেলেই রান্নাটা কমপ্লিট করে নেব, আর তেল দেব না। একটা দিয়ে দেবো তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। ভালো মতন কষিয়ে নেব। আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। দিয়ে দেবো লবণ। লবণ দিলে টমেটোটা গলে যাবে। হলুদ গুঁড়ো, ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কষে গেছে, সামান্য জল দেব। এবারে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ টিস্পুন, আর ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন। কালারের জন্য দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। দেবো চিনি সামান্য। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কষে গেছে। আলুর সঙ্গে মশলাকে ভালো মতন কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবার আলুটাকে ভালো মতন সেদ্ধ করে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে এঁচোড় ডিমের কোপ্তাগুলো দিয়ে দেবো। তবে আমি সব দেব না, 4টে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেব। আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো হাফ টিস্পুনের মতো। ভালো করে মিশিয়ে নেব। কোপ্তাগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার সবার শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে ফেরত আসছি। 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে ফেরত আসলাম। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিম এঁচোড়ের কোপ্তা। এটা
আপনারা দুপুরবেলায় গরম ভাতের সাথে বানিয়ে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু অপূর্ব লাগবে। একটু নতুন ধরনের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।